وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم যাবতীয় উপাসনা আরাধনা সমুদায় সেই বিশ্ব নিয়তার প্রতিনিধিত্ব যিনি মহিয়ান গরিয়ান ও সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমস্ত পৃথিবী চাকরে গুণগান ভক্তি ও ভালোবাসা সহিত করি তার প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত পথিকের পথে দিশারি রূপে, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানত আর সত্যবাদী, যিনি মানব জাতিকে অজ্ঞাত অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখিয়ে আদেশ দেন সেই নবীর শানে বলি বিশ্ববাসীকে আদেশ দেন তালাবুল ইলমি ফাইজাতুন আলা কুল্লি মুসলিম সেই নবীর শানে বলি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো আমি মক্তব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে দেখে চিন্তিত অবাক হবেন না, তার কারণ এখনো পর্যন্ত আমার আসল পরিচয় আপনারা জানতে পারেননি। যদি আমার আসল পরিচয় জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো কারোর কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বদনসিব যাকে আপনারা মক্তব নামে জানেন, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে শুরু করেছিলেন। ওই মক্তবের ছাত্র হাদিসের হাফেজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেরাতের ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্তবে তালিম এবং তারবিয়াতে তারা কঠিন থেকে কঠিনতম দিন লাভ হয়েছে। ওই মক্তবের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত পেয়েছে। অসৎ চরিত্র থেকে উত্তম চরিত্র, প্রকৃতপক্ষে মানুষ মানুষকে সম্মান দিতে শিখেছে এবং জীবনে সত্য রূপ খুঁজে পেয়েছে। শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হতাশ। আমার চোখ থেকে অবিরাম অস্ত্র হয়ে যাচ্ছে, আমার মুখে কান্না হিচকি এসে আটকে যাচ্ছে। আমার ব্যথা শোনার মতো কারোর কাছে সময় নেই। যাকে হাত ছানি দিয়ে ডাকি সে মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটাই অন্যায় যে আমি মক্তব বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে পড়ানো হতো, মাসলা মাসাইলের চর্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হতো, কিন্তু আজ আমি একা। আমার মধ্যে কালো অন্ধকার ছেয়ে গেছে, আমার কোলে আলো জ্বালানোর মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে, আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে এমন এক শিক্ষা দিকে আমি দিয়েছে যেখানে দিল তাদের কথা দিল শেষ করে এবং তাদের বাচ্চাদের দিল থেকে ইমান শেষ করার চক্রান্ত শেখানো হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনাদের বাচ্চারা যদি অত্যাচার করছেন না তো, নিজের হাতে কলিজার টুকরাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন না তো, ইসলাম ধর্মের পিতামাতা তাদের দিনী শিক্ষা অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনাদের অমূল্য ভবিষ্যতের আলোকে আমার কোলে দিন। আমি তাদেরকে ধন্য করে দেব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধু চরিত্র এবং তার বাণী শেখাবো। তারা রাতের রাস্তা সহজ করে দেব, জান্নাতের পথে পথিক করে দেব। প্রিয় শ্রোতাগণ, আমি সেই চিরজীবী মক্তব। আমার অন্তরকে একটু ঠান্ডা করে দিন, আপনার অমূল্য ধনকে আমার কোলে দিন, আপনার কলিজার টুকরাকে আমার কোলে দিন না। আমি তাদেরকে সত্য দিশারি দেব এবং কিয়ামতের দিন আপনাদেরকে নূরের মুকুট এবং জান্নাতের রাস্তা দেখাবো। আমি এই পর্যন্ত আমার বক্তব্য এখানেই মিটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।